সে এই মিশিংয়ের লগে এমন একটা কিউআর কোড পাইবো, সে যেন এই কিউআর কোড দেখে এই মিশিংয়ে ডিম ঢুকানোর থেকে একদম বিক্রি করা পর্যন্ত পুরোটা একটা মানে একটা ভিডিও পায়, এবং এই ভিডিওটা একটা ভিডিও হবে 100 দিনের। এমন করে ভিডিওটা আমি করব, এমন করে যেন যে জীবনে মুরগি পালে নাই সেই জন্য মুরগি বলতে হবে। বাচ্চা বেরিয়েছে না? হ্যাঁ বেরিয়েছে। লাইট কি জ্বলবো দিত? কি অবস্থা ইনকিউবেটরের? বন্ধ করেছো? হ্যাঁ লাইট বন্ধ করে দিয়েছি। কোন সময়? এই যে মাত্র বন্ধ করে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বাচ্চা বের হয়ে গেছে আমাদের 40 ডিমের ইনকিউবেটর থেকে। দেখেন একদম ঝরঝরা বাচ্চা, কালকে থেকে বের হওয়া শুরু হয়েছে। দেখাও একটু এমনি দেখেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই ইনকিউবেটর থেকে বাচ্চা কোন সময় বের করবো? এই দেখেন ভাই বাচ্চা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, আর পরেই বের করবেন। কিছু বাচ্চা কিন্তু একদিন আগে বেরিয়েছে, কিছু বাচ্চা পরে, কিন্তু আমি বের করি নাই, একবারে শরীর ঝরঝরা হওয়ার পরেই ব্রুডিংয়ে টান দিয়ে দিলাম। এখন কথা হয়েছে এই যে বাচ্চা বেরোইছে, যারা একবারে নতুন তারা এই বাচ্চা বড় করে কিভাবে প্রফিট করতে পারবে, ঠিক না? এখন তারা যে বাচ্চাটা বড় করব, এই বাচ্চাটা বড় করতে গেলে তার অভিজ্ঞতার প্রয়োজন, ঠিক আছে? অভিজ্ঞতা ছাড়া বাচ্চা বড় করাটা ডিফিকাল্ট। দুটা বাচ্চা দেখা যায় ভাঙেই নাই, এটা আমরা পরে ভেঙে দেখবো। এনিওয়ে আমি একটা প্ল্যানিং করছি, ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দেই। যদি প্ল্যানিংটা ভালো লাগে তাহলে আপনারা বলবেন, যে কমেন্ট সেকশনে বলবেন। আমি একটা প্ল্যানিং করতেছি এরকম, যেহেতু আমি এখন ব্যবসায়িক মানুষ, সারাদিন ব্যবসা নিয়েই আমি থাকি, সারাদিন ঘরের ভিতরে নানান বুদ্ধি আমার মাথায় ঘুরে যে আমি কি করলে ভালো হবে, কি করলে কি হবে। তো আমি একটা প্ল্যানিং করছি যে এই যে বাচ্চাটি ফুটছে, এই বাচ্চাগুলো আমি কিভাবে বড় করতেছি, প্রতিদিনের একটা আপডেট, প্রতিদিন করে করে 2 মাস পরে বাজারে বিক্রি করুন। এই যে 2 মাস পালছি, কোন মেডিসিন কিভাবে কোন সময় কী দিচ্ছি প্রতিদিন, এমন করে সব এই 60 দিন আর 20 দিন ওই থেকে আমার ইনকিউবেটরে ডিম দেওয়া। মিশিংয়ে ডিম দিলে 20 দিন, বাচ্চা ভেঙে বের হওয়ার পরের থেকে 60 দিন, টোটাল 80 দিন। 80 দিনের কি একটা ভিডিও করা সম্ভব প্রতিদিন? সম্ভব। এটা সম্ভব যদি মানে আমি করতে চাই। 80 দিনে কি আমার থাকা লাগবো? না। তাহলে কে করবো আমার কাজটা? হ্যাঁ আমি। আচ্ছা তুমি করবা, এটাই জানতে চাইছিলাম। আমরা একটা কাজ করবো, যদি মুক্তা আমাদেরকে হেল্প করে। হেল্পটা হয়েছে এরকম, এই যে বাচ্চা ভাঙছে বেরিয়েছে, তার আগে একদম মিশিংয়ে ডিম ঢুকানো থেকে শুরু হবে, প্রতিদিন কিভাবে কি হচ্ছে, প্রতিদিন পরে পরে বাচ্চাটা ব্রুডিংয়ে আসবে। তারপরে এটা বিক্রি করার আগ পর্যন্ত 45 দিন, 50 বা 60 দিনে আমি ধরছি, প্রতিদিন মানে কিভাবে কি হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কি সমাধান দিচ্ছে, এরকম একটা ভিডিও কইরা এমন একটা কিওয়ার্ড কোড করবো, কইরা যারা মিশিংটা নিব তাদের মিশিংয়ে লাগে এমন একটা কিওয়ার্ড কোড লাগাই দিব। লাগাই দিলে যে মিশিং নিব সে এই মিশিংয়ের লগে এমন একটা কিওয়ার্ড কোড পাইবো, সে যেন এই কিওয়ার্ড কোড দেখে এই মিশিংয়ে ডিম ঢুকানোর থেকে একদম বিক্রি করা পর্যন্ত পুরোটা একটা মানে একটা ভিডিও পায়, এবং এই ভিডিওটা একটা ভিডিও হবে 100 দিনের। আমরা 100 দিনের করি টার্গেট, মানে 1 থেকে 100 দিন পর্যন্ত একটা ভিডিও চলতেই থাকবো 100 দিন পরে ওই 100 দিনের ভিডিও আমরা একটা ভিডিও করে এমন কিওয়ার্ড কোডে দিয়ে দেবো, যে স্টিকার লাগাই দিয়ে দেবো। তো এইটা কেমন হয়? আর এটা যদি আমি বাস্তবায়ন করতে যাই, এটা কার হেল্প লাগবে? আমার। মুক্তার। এখন মুক্তা যদি বলে যে না আমি 100 দিন পর্যন্ত বাবার বাড়ি যাব না, আমি 100 দিন পর্যন্ত কোথাও ঘুরতে যাব না, আমি 100 দিন পর্যন্ত আমার এই দায়িত্ব আমি একদম পালন করবো 100। ঈদের পরের থেকে ঘুরে আসা, তারপরে ঈদের পরের থেকে তাহলে আমরা ইনকিউবেটরটা শুরু করে দেই। শুরু করে দাও। বাবা রে বাবা কি গরম দেখেন, ইনি অবস্থা খারাপ, লাইট জ্বলে লাইট না। কি জ্বলবো, আর এইটার হিট এমনি 34, এটা লাইট কি জ্বলবো দেখেন। তো এই ছিল আমাদের এই ভিডিওটা, এটাই। তো আপনারা মুক্তার জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ থাকে আর বাপের বাড়ি যাওয়ার জন্য তার মন না চায়। আমরা 100 দিনের একটা ভিডিও করবো, 1 থেকে 100 দিন কইরা আপনাদের জন্য এইভাবে দিয়ে দেব। এমন করে ভিডিওটা আমি করব, এমন করে যেন যে জীবনে মুরগি পালে নাই সেই জন্য মুরগি বলতে হবে। মানে আমি কোনো জিনিস গ্যাপ দিব না। মানে আমি যে সময় ভিডিও করবো, আমি এই যে মুরগির বাচ্চার যে পায়ের নুক নিয়েও বলবো, যে পায়ের নুকের মধ্যে মল লাগে জায়গা, কেন মল লাগে। মানে আমি যে সময় এই যে 100 দিনের ভিডিওটা যে সময় আমি শুরু করবো, যে মুরগির পায়ের ভিতরে মল লাগে জায়গা, অনেক মোটা মল হয়ে যায়, এটাও আপনি কি ভুলে, এমন করেই করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের
আজকের এই আপডেট। এটার বিষয়ে আপনারা আর কোনো আপডেট পাবেন না। এটা আমরা যে অল্প বাচ্চা ভিডিও দিয়ে দিলাম ব্রুডিংয়ে, আমার ছোট্ট 40 ডিম মেশিন থেকে বেরিয়েছে। তো এগুলো আমরা পরে, তবে আমরা 100 দিনের প্রোগ্রামটা তাহলে আমরা শুরু করব সামনের কবে থেকে? ঈদের পরের থেকে ঈদের পর থেকে। তাহলে আমরা মিশিংয়ে ডিম দিয়ে দেই। দাও। আচ্ছা, তাহলে আমরা মিশি, কিন্তু শুনো প্রতিদিনের কিন্তু ভিডিও থাকা লাগবে, এটা মনে রেখো। ওকে, তাহলে আমরা দেখি ইনশাল্লাহ আপনাদের জন্য কি পারি করতে সামনে। আমাদের অনেক প্ল্যানিং আছে, আমার মাথায় খালি এখন প্ল্যান ঘুরে। আল্লাহ হাফেজ।